আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। মায়ের হাতে রান্নার স্বাদ আলাদা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে বানানো মায়ের হাতে চিকেন রোল। সহজ উপকরণ ও সহজ রেসিপি, খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ চিকেন রোল। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে একটা বাটিতে 2 থেকে 3 চামচ এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা দিয়ে আটাটা আমি ভালো করে ময়ান দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে যতক্ষণ না মোটো মোটো হবে ততক্ষণ অবধি আমি ময়ান দেবো। আর দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এইভাবে পানিটা দিয়ে আমি ডো তৈরি করে নিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেলটা দিয়ে মাখিয়ে আটাটা আমি রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এরপর নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতন চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এরপর চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, আর দিয়ে দিলাম একটা ছোট্ট কোচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ওপর থেকে দিয়ে দিলাম ওই চিকেনটা কেটে রেখেছিলাম। চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেনটা কষানো হবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য, চিকেনটা সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 2-4 বার আমি নেড়ে নিলাম। নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে আমি রেখে দিলাম। এরপরে আমি নিয়ে নিলাম একটা গিলাসের মধ্যে আমি একটা একটা করে ডিম আমি ভেঙে নিচ্ছি। আমি নিয়েছি এখানে 4টে ডিম, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, নিয়ে আমি ডিমটা ফেটিয়ে রেখে দিলাম। এরপরে আমি আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, আমি আটাটা একটা একটা করে লেচি কেটে নিয়েছি, আর আমি একটা একটা করে পরোটা বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আটাটা বেলে নিচ্ছি। পাতলা পাতলা করে আমি গোল গোল শেপে পরোটাগুলো সব কটাই বেলে রেখে দিলাম একটা জায়গার মধ্যে। এরপরে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে যেই আটাটা আমি পরোটা বেলে রেখেছিলাম। এইভাবেই পরোটাটাতে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু তেলটা দিয়ে পরোটাটা আমি ভালো করে ভেজে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, আর উপর থেকে দিয়ে দিলাম এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা আমি ভালো করে লাল করে নেব। ওপর থেকে পরোটাটা ডিমের মধ্যে বসিয়ে দিলাম। এইভাবেই নেড়ে চেড়ে আমি লাল করে পরোটাটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, যতক্ষণ না পরোটাটা ভাজা হবে আমার ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে নিলাম। এইভাবেই পরোটাগুলো সব কটা আমি রেডি করে নেব। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভালোবাসায় ভরা মায়ের হাতে চিকেন রোল। ঘরেই বসে বানিয়ে নিন দোকানের মতো। চিকেন রোল আপনারা তো অনেক জায়গায় খেয়েছেন, কিন্তু মায়ের হাতের স্বাদ আলাদা। এরপরে আমি নিয়ে নিলাম ওই পরোটাটার উপরে আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, কোচানো ধনেপাতা, কোচানো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম চিকেন, আর উপর থেকে দিয়ে দিলাম সসটা দিয়ে এরপরে আমি পরোটাটা গোল গোল করে দোকানের মতন আমি রোলটা রেডি করে নিলাম। এইভাবেই আমি পেপার দিয়ে মুড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার রোলটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শীঘ্রই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।